রাঙামাটির জেলা এই বীরভূম, আর এই লাল মাটির জেলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানান অজানা কাহিনী। এই জেলাকে কালীভূমিও বলা হয়, কারণ এই বীরভূম জেলার মধ্যে যতগুলি কালী মন্দির রয়েছে, আপনি চাইলে একদিনের কালী পুজোতে বীরভূম ঘুরতে এসে সমস্ত কালী মন্দির দেখে শেষ করতে পারবেন না। ঠিক তেমনই এক কালী মন্দির রয়েছে বীরভূম জেলার ভদ্রপুর এলাকায়, যার নাম গুচ্ছ কালী মন্দির। এটি অত্যন্ত জাগ্রত ও রহস্যময় তান্ত্রিক পীঠ। ইতিহাস ঘাঁটলে জানা যায়, আনুমানিক প্রায় 1775 সালে মহারাজ নন্দকুমার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে দেবী দ্বিভুজা অর্থাৎ 2 হাত বিশিষ্ট, এবং যে মূর্তিটি রয়েছে সেই মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি। এখানে কালীর এক বিশেষ কারণটা এই যে আমাদের মহারাজ নন্দকুমারের যে দত্তপুত্র গৌরীশঙ্কর রায় মহাশয়, ওনাদের আমল থেকে রাত্রে কোনো পুজো অর্চনা হয়নি বা হয় না। শীতল আরতি, সন্ধ্যা আরতি হওয়ার পর রাত্রি 8:30 9টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়। তারপর গোপন বা গুচ্ছ রূপ পূজিত হয়, যেখানে দেবী স্বয়ং মহাদেবের ওপর অধিষ্ঠিত। এটি একটি তান্ত্রিক সিদ্ধপীঠ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অতীতে ডাকাতিরা এই দেবীর আশীর্বাদ নিয়েই ডাকাতি করতে যেতেন। তবে অনেকেই জানেন না, বীরভূম জেলার এটাই একটি কালী মন্দির যেখানে সন্ধ্যার পর আর কোনো ধরনের পুজো হয় না। এমনকি কালী পুজোর সময় রাত্রে দেখো, 1178 11ই মাঘ, আজ থেকে 253 বছর আগে এই মা প্রতিষ্ঠিত হন। প্রতিষ্ঠা দিবস হচ্ছে মাঘ মাসের কৃষ্ণা রতন্তী চতুর্দশী, অর্থাৎ অমাবস্যার আগের দিন। আর এই যে কালীটা তোমরা দেখতে এসছো, এই কালীটা তো এখানে ভুই ফুরে আপনি এখানে গজিয়ে উঠিনি, এটাকে নিয়ে আসা হয়েছিল। প্রসঙ্গে মতানৈক্য আছে। কেউ কেউ বলেন এই কালীটা ছিল মাগধ রাজ জরাসন্ধর কালী, আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত্র সিং ওই নিজের বাড়িতে দ্রামিনস্কোপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতীয় কালীটা। কোনো বিশেষ পুজো হয় না। সন্ধ্যাবেলায় শীতল আরতি হয়ে যাওয়ার পর কালী পুজোর সমাপ্তি ঘটে। এরপরে ওই মন্দিরের আশেপাশে কোনো মানুষ যাতায়াত করেন না। গুচ্ছকালী মন্দিরের সেবার সঙ্গে যুক্ত এক ব্যক্তি সুব্রত ভট্টাচার্য তিনি জানান, 1178 সালে 11ই মাঘ এই মন্দির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা দিবস মাঘ মাসের কৃষ্ণা রতন্তী চতুর্দশী অর্থাৎ অমাবস্যার ঠিক আগের দিন এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা যায়। না, কালী পুজো রাত্রে বিশেষ কোনো পুজো বলতে গেলে রাত্রে আমাদের সন্ধ্যায় শীতল আরতি হওয়ার পরই শেষ হয়ে যায়। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।